নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি খুব সহজ পদ্ধতিতে মাটন বিরিয়ানির একটি রেসিপি নিয়ে। মাটন বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 800 গ্রাম বাসমতি চাল আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তার আগে আমি চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে মাটন। আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি। মটন আমি জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাটন বিরিয়ানির জন্য একটা মশলা তৈরি করে নেব। এই মশলা আমি প্যাকেট সহ এই দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এবার আমি ড্রাই রোস্ট করে নেব। হাই ফ্লেমে প্যান আমি গরম করে নিয়েছি। মশলাগুলো ভাজবো লো ফ্লেমে। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। মশলা হালকা করে ভাজা হয়ে গেছে। মশলা থেকে স্মেল বেরোতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠান্ডা করে নেব, এর একটা পাউডার করে নেব। আর আমি অ্যাড করলাম 3-4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। সবার প্রথমে আমি বাসমতি চালের ভাত রান্না করে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর দিয়ে দেব লবণ। জল গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা চাল। মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। একেবারে মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেব হাফ চামচ মতো বিরিয়ানি মশলা। চালের সাথে মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। ভাত সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরো আমি 100% রান্না করব না, 80% আমি সেদ্ধ করে নেব। একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে 1 থেকে 1.5 মাস পর্যন্ত ভালো থাকবে। এতটা আমার প্রয়োজন হবে না। চাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। সবার প্রথমে আমি মাংস ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, আর লাগছে রসুন, পেঁয়াজ, আদা ও শুকনো লঙ্কা বাটা। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, টক দই, আমি এখানে 4 চামচ মতো অ্যাড করলাম। আর লাগছে হাফ চামচ বিরিয়ানি মশলা, 1 টেবিল চামচ ভাজা মশলা। এর পরিবর্তে আপনারা ধনে ও জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই ভাজা মশলায় তেজপাতা রয়েছে বলে আমি আলাদা করে আর তেজপাতা ব্যবহার করছি না। আর লাগছে 2টো বড় সাইজের টমেটো বাটা। আমি এখানে অনেকটা পরিমাণে মশলা অ্যাড করলাম, কারণ আমি বিরিয়ানিতে আলুর পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। এর জন্য আমি মশলার পরিমাণটাও বেশি ব্যবহার করলাম। সমস্ত উপকরণ দিয়ে মাংস বেশ ভালো করে মেখে নেব।
মাংস বেশ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে 15 মিনিট রেখে দেব। যদি হাতে সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। ভাত প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, ফ্যান ঝরিয়ে নেব। প্রায় 15 মিনিট হতে যাচ্ছে। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। আজ বিরিয়ানি তৈরি করার জন্য তেলের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করছি। এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটন। পেঁয়াজের সাথে মাটন বেশ ভালো করে মিক্সড করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট নাড়াচাড়া করে নেব। 6-7 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে মাংস বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। আমি এখানে মশলা ধোয়া জল অ্যাড করলাম। যেই বাটিটা করে আমি চিকেন ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম। 4-5টা সিটি দিয়ে নেব। মাটন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 5টা সিটি দিয়ে নিয়েছি। এবার আমি আলু ভেজে নেব। আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। যেহেতু আলু আমার সেদ্ধ করা, আলু আমি হালকা করে ভেজে নেব। আলু হালকা করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো মাটন। আলুর সাথে মটন বেশ ভালো করে মিক্সড করে দেব। আমি একটা বড় মোটা দেখে অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়েছি। এই কড়াইতে করেই আমি বিরিয়ানি তৈরি করব। আলুর সাথে মাটন 3-4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। মাটনের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। বিরিয়ানির জন্য মাটন কারি রেডি। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। আর লাগছে দুধ। দিয়ে দেব গোলাপ জল, আতর। সেই কড়াইতে আমি সামান্য পরিমাণে গ্রেভি রেখেছি। এবার দিয়ে দেব ভাত। ভাত আমি অল্প ঠান্ডা করে নিয়েছি। কখনোই গরম অবস্থায় তৈরি করতে যাবেন না, তাহলে ভাত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দিয়ে দেব ঘি, বিরিয়ানি মশলা, আতর মেশানো দুধ, আর দিয়ে দেব গ্রেভি, মাটন, আলু। গ্রেভির থেকে আমি তেলটা উঠিয়ে রেখেছিলাম।
আবারও ভাত দিয়ে কভার করে দেবো, আর দিয়ে দেবো ঘি আর দুধ, বিরিয়ানি মশলা। থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গ্রেভি, হ্যাঁ, আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে ফুড কালার। ফুড কালার পুরোপুরি অপশনাল, যদি হাতের কাছে না থাকে বাদ দিতে পারেন, তবে এতে দেওয়া বা না দেওয়ার জন্য স্বাদের কোনো তারতম্য হবে না, শুধু কালারটা একটু ভালো হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো, 2-3 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর ঢেকে দেব 15 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। প্রায় 10 মিনিট হতে যাচ্ছে, আর দিয়ে দেব ডিম। কলকাতার বিরিয়ানিতে অবশ্যই আলু ও ডিমের ব্যবহার করা হয়। ডিম আমার আগে দিতে মনে ছিল না। আরও 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। মাটন বিরিয়ানি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।